প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ও উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দুনিয়ার মানুষগুলোকে জানিয়েছেন, হে দুনিয়ার মানুষ মনে রাখো, ওয়াল ইলমু বিলা আমালিন, যখন কেবল জ্ঞান অর্জন করা হয়, যখন কেবল শিক্ষা সঞ্চয় করা হয়, যখন কেবল জ্ঞানটাকে শুধু নিজেদের ভিতরে জায়গা দেওয়া হয়, বিলা আমালিন, না 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 না, ওই জ্ঞান অনুযায়ী জীবন গড়া হয় না, জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা হয় না, জ্ঞান অনুযায়ী নিজের জীবন গঠন করা হয় না, জ্ঞানের আলো দিয়ে নিজেকে আলোকিত করে তোলা যায় না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ পাকের হাবিব বললেন, কাসসাহাবি বিলা মাতার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, ওই জ্ঞান, ওই শিক্ষা, ওই এডুকেশন তো বৃষ্টিহীন মেঘের মতো, আকাশে মেঘ হলো প্রচন্ড, এক ফোঁটাও পানি হলো না, ও মেঘের যেমন কোনো দাম নেই, যে বিরাট জ্ঞান অর্জন করলো কিন্তু সে জ্ঞান দিয়ে নিজের জীবনকে গড়তে পারলো না, সে জ্ঞান বাস্তবায়ন করতে পারলো না, তার জ্ঞান তো বৃষ্টিহীন মেঘের মতো। যে নবীদের জীবন ছিল খুব কষ্টের, ভীষণ কষ্টের। দু একজনকে বাদ দিলে আম্বিয়ায়ে কেরামের দু চারজনকে বাদ দিলে বাকিদের জীবন ভীষণ মেহনতের জীবন, কষ্টের জীবন, মেহনত করেছেন, পয়সা উপার্জন করেছেন, সেটাই তাদের জীবিকা, সেটাই তাদের জীবন নির্বাহ করার পন্থা। সুবহানাল্লাহ বলুন। আরেকটা মনে করে, এখন তো মানুষের কি হয়েছে, রাস্তার ধারে বসে জুতো সেলাই করাটা আমার জন্য লজ্জা। মানুষের ভিতরে লোকের জল করে যে জাল টানবো, ওটা আমার জন্য লজ্জা। কারোর বাড়ির ছাগল গরুগুলো দেখভাল করবো, এটা আমার জন্য লজ্জা। মাল বাজারে যে টিকিট কাটবে, ওটাও জন্য লজ্জা। গরিবের আত্মসাৎ করে খাবে, ওটাও জন্য লজ্জা। 1,20,000 টাকার একটা ঘর এসেছিল, যার নামে ঘরটা এসেছিল, বললো তোর নামে একটা ঘর এসছে, 1,20,000 টাকা স্যাংশন, 1 লাখ টাকা তোর আর 20,000 টাকা। গরিবের রক্ত শোষণ করাটা ওর কাছে মোটেই লজ্জা না, ওর কাছে মোটেই অপমানের না। যারা মেহনত করে উপার্জন করছে, এটাই ওর কাছে বিরাট লজ্জা। আম্বিয়ায়ে কেরামের জীবনটা একটা ভিন্নমুখী জীবন। কেন? মুসা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন আল্লাহ, বললেন মুসা, আমি গল্প বললাম, আমার কথা খুব মন দিয়ে শুনতে হবে, এই গল্পের ভিতর থেকেও কিছু না কিছু শিখবার আপনি খুঁজে পাবেন। বললেন মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, তোমার ডান হাতে ওটা কি? মুসা নবী জবাব দিলেন, বললেন কালা আসায়া, বলেন আল্লাহ এটা আমার লাঠি। কি করো লাঠি দিয়ে? মুসা আলাইহিস সালাম বললেন
এই লাঠিটা দিয়ে, এই লাঠিটাকে আমি চলবার সময় ব্যবহার করি, এর উপরে ভর লাগাই। লাঠি একটা সবসময় সঙ্গে থাকা ভালো। এবং লাঠির ব্যবহার আম্বিয়ায়ে কেরামের সুন্নাহ। বলেন মুসা লাঠি দিয়ে কি করো? মুসা আলাইহিস সালাম বললেন ভর লাগাই, টেক লাগাই চলবার সময়। মুসা নবী যে তখন বুড়ো হয়ে গেছে না, বলো আরে একটা সাপে কাউকে তাড়া করবে, হাতে যদি একটা লাঠি থাকে, রাত্রি এই পাড়া থেকে আপনি ওই পাড়ায় যাচ্ছেন, হাতে একটা টর্চ লাইট আর একটা লাঠি আছে। কুকুর যদি বড্ড উৎপাত করে, একটা লাঠি থাকলে আর আপনার ধারে কাছে বলুন আসবে না। এই জন্য নবীরা লাঠি ছাড়তেন না। মুসা নবীকে আল্লাহ জিজ্ঞালেন, এই মুসা ডান হাতে কি? আজকের আলোচনা যদিও মুসা নবীকে নিয়ে নয়। বললেন মুসা ডান হাতে ওটা কি? মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এটা লাঠি। লাঠি দিয়ে কি করো? হযরতে নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি লাঠি দিয়ে চলবার সময় একটু টেক লাগাই, ভর দেই। চলবার সময় আমি লাঠির একটু সাহায্য নিই। বললেন আর কিছু? আল্লাহ যেন ফের বললেন মুসা এই লাঠি দিয়ে আর কি করো? নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ এই লাঠির আরো কাজ আছে। ওয়াহুসু বিহা আলা গানামি, আমার যে ছাগলগুলো আছে আমি ছাগলগুলোর জন্য পাতা পাড়ি। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলেন কি করেন? হ্যাঁ কথাটা বললেই হবে, আগের কথাটা আর বলতে হবে। মুসা নবী 2 নম্বরে বললেন আমার লাঠির দ্বিতীয় কাজ হলো ওয়াহুসু বিহা আলা গানামি, আমি এইটা দিয়ে গাছের পাতা ঝরাই, পাতা পাড়ি। সেই পাতা তোমার কি কাজে লাগে? মুসা নবী বললেন আল্লাহ ওই পাতা ছাগলে খায়। ছাগল মুসা নবী পাতা পাড়তেছেন লোকের ছাগলের জন্য। কত 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 আমার আবার ইমান চলে যাবে না। এই যে বলছি মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন ওয়াহুসু বিহা আলা গানামি। এত দেশে ফতোয়া দেওয়ার লোকেরা বলে আরে বাবা এটা তো কোরআনুল কারীমের সূরা তাহার একটা অংশ। আমি এটা বললে যদি আমার ঈমান চলে যাওয়ার ভয় থাকে তাহলে যারা কোরআন পড়বে ওদের জন্য ফতোয়া কি হবে? কিছু বলতে গেলে পরেরটাও তো ভাবতে হবে। আল্লাহ পাক বললেন মুসা লাঠি দিয়ে কি করো? নবী মুসা আলাইহিস সালাম বললেন চলবার সময় টেক লাগাই। ও মুসা এই লাঠি তোমার আর কি কাজে লাগে? হযরত নবী মুসা বললেন ওয়াহুসু বিহা আলা গানামি, আমি আমার ছাগলগুলির জন্য পাতা পাড়ি। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, হযরত নবী মুসা আলাইহিস সালাম আবার বললেন আল্লাহ আর আমার এই হাতের লাঠি আমি অন্য কাজেও ব্যবহার করি।
মুসা নবী মুসা আলাইহিস সালামের যে ছাগল ছিল, আর কাজ তো খারাপ না, কাজ তো হালাল কাজ। এখন তো ছাগল চলানোর কথা শুনলে লোকে নাক ছিটকাবে। জুয়ার বোর্ডে যে বসবে ওটা খারাপ না, লটারির আসরে যে লটারির টিকিট কাটবে ওটা খারাপ না, চিটিংবাজি ফাঁকিবাজি করে পয়সা উপার্জন করবে ওটাও খারাপ না, অন্যের মাল আত্মসাৎ করবে ওটাও খারাপ না। ছাগল চড়ানোর নাম শুনলে নাক ছিটকাবে। আমার মতো ভদ্রলোক জল করে পানিতে নেমে মাছ ধরবো তো গরিব লোকের কাজ, আমার কাছ তো মেরে কেটে খাওয়া, আমার কাছ তো জোর জবরদস্তি করে বল প্রয়োগ করে মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া। এই তো চলছে পৃথিবীতে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন শুধু তো নামাজের কথা বলতে নয়, রোজা রাখবার কথা বলতে নয়, হজ আর যাকাতের কথা বলবার জন্য না, হালাল ভাবে রুজি রুটি কামাই করার, আমার দিকে মন দেন, হালাল ভাবে রুজি রুটি কামাই করার ব্যাপারে মানুষকে উদ্বুদ্ধ করার দায়িত্বটাও তো ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ, বড় আস্তে বলে বললেন না? আরেকটু মন করে বলুন, হালাল রুজির উপরে আল্লাহ আল্লাহর রাসূল উদ্বুদ্ধ করেনি আমাদের। এই কথা তোরা দুজন অনেক ডিস্টার্ব করছিস অনেক আগে থেকে। বলুন, নবী যদি নামাজের কথা বলে থাকে তো হালাল রুজি কামাই করো, এ কথাটাও তো রাসূলুল্লাহ বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছেন। আল্লাহ পাকের কোরআন তো পরিষ্কার করে জানিয়ে দিয়েছে, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এ দুনিয়ার মানব মণ্ডলী কিংবা হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা যারা ঈমান এনেছো, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমার জমিনের চতুর্দিকে আমি তো রুজি রুটি ছড়িয়ে দিয়ে রেখেছি, আমার ছড়িয়ে ছিটিয়ে রাখা এই রুজি রুটির ভিতরে যেগুলো পবিত্র, আমার ছড়িয়ে ছিটিয়ে দিয়ে রাখা রুজি রুটির ভিতরে হালাল যেগুলো, ওইগুলোর ভিতর থেকে তোমরা ভক্ষণ করো। আরেকটু মন খুলে বলো, এই আয়াতের প্রচার তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষের কাছে করেছেন। কোরআনের আয়াত নাযিল হতো তো রাসূলের কাছে, এটা তো আল্লাহ প্রদত্ত মেসেজ, এটা তো আল্লাহ প্রদত্ত বার্তা, এটা তো ওয়াহির বাণী যা নাযিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় মতো উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। আরেকটু জি, তৎকালীন আরবে হারাম খোরের সংখ্যা তো প্রচুর, লোকের মারা কাটা করার মানুষের সংখ্যা তো বিপুল, আত্মসাৎকারীর সংখ্যা সেই জামানায় তো প্রচুর। এরপরও রাসূলুল্লাহ তাদের কাছে আয়াত শুনিয়েছেন, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তোমাদের সেইগুলো খেতে নির্দেশ দিয়েছেন যেগুলো তিনি তোমাদের জন্য হালাল করে দিয়েছেন। আজকে তো হারাম আর হালালের কথা বলার মতো লোকের সংখ্যাই কম।
যে দায়িত্বটা একদিন রাসূলুল্লাহ পালন করেছিলেন, সেই দায়িত্বটা পালন করার জন্য আজও তো পৃথিবীতে নেই বলবো না, অবশ্যই আছে। তবে নবীর সিরাত বলার মানুষের সংখ্যা যত, নবীর সূরত নিয়ে আলোচনা করার মানুষের সংখ্যা যত, নবীর মুজিজাত নিয়ে আলোচনা করার মানুষের সংখ্যা যত, নবীর ইজ্জত আর আজমাতের আলোচনা করার মানুষের সংখ্যা যত, সেই তুলনায় নবী যে বিশ্বের দরবারে দাঁড়িয়ে মানুষকে হারাম আর হালালের বার্তা দিয়েছিলেন, মেসেজ দিয়েছিলেন, অথবা হালাল আর হারাম সংক্রান্ত যে বিধানগুলো আল্লাহ দিয়েছিলেন, সেই বিধানগুলো পৌঁছে দেওয়ার যে দায়িত্ব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল, আজকে সেই বার্তাগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার মানুষের সংখ্যা বড় কম। আবেগের বশবর্তী হয়ে অন্য বিষয় নিয়ে আলোচনা করার মানুষের অভাব নেই। কিন্তু হালাল আর হারামের আলোচনা যদি না হয়, মানুষ তো মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব ধারণ করবে, মানুষ তো মানবিকতা হারিয়ে ফেলে পশুর মতো আচরণ করবে যদি হারাম আর হালালের প্রচার প্রসার বন্ধ হয়ে যায়। আর মানুষ হালালের জায়গা ছেড়ে দিয়ে যদি হারামের জায়গাটা ধারণ করে, এই যে নামাজের রস, রোজার রস, হজের রস, যাকাতের রস, কোনোটাই কাজ হবে না। সেটা অন্তর তখন হারাম ঢুকিয়ে 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 পাথরের চেয়ে শক্ত হয়ে যাবে। কি আমার কথা বলতেছেন নাকি? হ্যাঁ, এই জন্যে নামাজের কথা রাসূল বলেছেন, রোজার কথা রাসূল বলেছেন, হজ করতে হবে এটাও তিনি বলেছেন, কিন্তু এটাও তো তিনি বলেছেন কামাইটা যেন হালাল হয়। শুধু কামাইটা হালাল হওয়ার কথা তিনি বলেন, শুধু বলে ক্ষান্ত হননি, নিজেও নিজের রুটি মানে রুজি আর রুটি দু হাত দিয়ে উপার্জন করেছেন। আরেকটু মনে করে বলুন, যেটা বলেছি তাম দুনিয়ার আম্বিয়ায়ে কেরাম করেছেন, তাম পৃথিবীর নবী রাসূল। আপনারা এদিক ওদিক মন দেন না, দিলে আমারও মন চলে যাবে, আর আমি কথাগুলো সাজিয়ে গুছিয়ে ঠিক সেট আপ করে আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো না। আমাদের নবী কোনো এক সময় মররুদ জাহরান উপত্যকা দিয়ে যাচ্ছিলেন, উপত্যকাটার নাম মররুদ জাহরান। তো সাহাবারা একটা গাছের ফল পাড়ছিলেন, রাসূল এই দৃশ্যটা দেখে বললেন আলাইকুম বিল আসওয়াদ, বললেন কালো ফলগুলো বড় কালো কালো, বললেন ওইগুলো খুব সুস্বাদু হয়। আর একটু মন খুলে, কালো গুলো বড়, খুব সুস্বাদু, কাঁচা পেট। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করলেন, হাল কুনতা তারাল গানামা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ছাগল চরাতেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাসূলকে জানো জিজ্ঞেস করলেন, হুজুর এই জঙ্গলি এলাকায়, এই বন্য এলাকার কোন গাছের ফল ভালো হয়, কোন গাছের ফল খারাপ হয়, কোন গাছের ফল সুস্বাদু হয়, আর কোন গাছের ফল তিক্ত হয়,
হুজুর এটা আবার আপনি কেমনে জানলেন? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী জিজ্ঞেস করলেন, আল কুনতা তারাল গনামা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনিও কি ছাগল চরাতেন? রাসূলুল্লাহ বললেন, আমি। আল্লাহ পাকের নবী বললেন, ওয়া হাল মিন নাবিয়্যিন ইল্লা রাআহা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের নবী বললেন, পৃথিবীর কোন নবীতে ছাগল চরায়নি? সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন খুলে বলুন, কি বললেন? শেষ কথাটা কি বললেন? বললেন পৃথিবীর কোন নবীতে ছাগল চরায়নি? গুনাহ হবে না তো আমার? কেউ অবব্যাখ্যা দেবে না তো আমার কথা? যদি বলেন না সমস্ত বলা যাবে না, তাহলে কোরআনের যে আয়াতগুলো এই কথাগুলো আছে আর যে হাদিসগুলোর ভিতরে, যে হাদিসের কিতাবগুলোর ভিতরে এই হাদিসগুলো জায়গা পেয়েছে, ওই হাদিসগুলোর উপায় কি আর কোরআনের ওই আয়াতগুলোর উপায় কি? হ্যাঁ, এইটা একটু মুখস্থ রাখুন। কেউ যদি কোন নবীকে ছোট করার জন্য বলে, ইস্তেহকার, ইস্তেহজা, কোন নবীকে অবজ্ঞা করার জন্য, অপমান করার জন্য কেউ যদি বলে যে ও মুসা আলাইহিস সালাম মারা ছাগল চড়াতেন, ঈমান চলে যাবে। আমার কথা বলেন না। কেউ যদি কোন নবীকে অপমান অপদস্থ করার জন্য এই কথাটা ব্যবহার করে, অবশ্যই তার ঈমান চলে যাবে। কিন্তু কেউ যদি শিক্ষণীয় বিষয় হিসেবে আলাপ আলোচনা করে যে নবীরা মেহনত করতেন এবং নবীদের মেহনত ছিল বিরাট মেহনত, ভীষণ কষ্টের, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এইগুলো উপস্থাপন করে যে আপনারা মেহনত করে দুহাত দিয়ে কামাই করুন, হালাল উপার্জন করুন, হারাম উপার্জনের রাস্তা ছেড়ে দেন, তার জন্য কোনো সমস্যা নেই তো, কোনো প্রবলেম নেই তো। কিন্তু সময়কাল যা পড়ে গেছে না, হ্যাঁ করার উপায় নেই। আপনি বক্তৃতা করলে আর 5 জন বসে থাকবে শুধু ভুল ধরার জন্য। 2 ঘন্টার টোটাল বক্তৃতায় বা 1.5 ঘন্টার টোটাল বক্তৃতায় একটা জায়গায় কারণ যদি মিসম্যাচ হতে পারে, আর মানুষ এক সময় আসতে 20 বছর আগে যেসব বক্তারা বক্তৃতা করতেন, 25-30 বছর আগে যারা বক্তৃতা করেছেন, 40 বছর আগে যারা বক্তৃতা করেছেন, তাদের সামনে এরকম ক্যামেরা ছিল না। তাদের কোনো মিসম্যানেজ হলেও সেটা মানুষের চোখে কখনো কি পড়তো না। ইচ্ছা করে না কোন বক্তা কখনোই কোন নবী, কোন আম্বিয়া, কোন রাসূল, আল্লাহর প্রেরিত কোন মেসেঞ্জার তাদেরকে ছোট করবে না। तमाम পৃথিবীর আম্বিয়ায়ে কেরাম তো আল্লাহর খাস বান্দা, আল্লাহর প্রদত্ত মানব জাতির জন্য কল্যাণকর মেসেজগুলো নবী আম্বিয়াদের কাছেই আল্লাহ পাঠায়। সুবহানাল্লাহ। আরেকটু মন খুলে বলো, হ্যাঁ মানব জাতির জন্য কল্যাণকর যে মেসেজগুলো, ওই মেসেজগুলো আমি আপনি কেউ নিতে পারবো না, ওর ভার আপনি আমি কেউ, ওর বোঝা আপনি আমি বহন করতে আরে বাবা, মানুষদের ভিতর থেকে আল্লাহ নবী আম্বিয়াদেরকে খাস ভাবে নির্ধারণ করেছেন। কেন? আল্লাহ যে ওহীটা পাঠাবেন, আল্লাহ মানব জাতির জন্য কল্যাণকর যে মেসেজটা পাঠাবেন, এই মেসেজটা যে কেউ দিতে পারবে না, সহ্য করতে পারবে না। কোরআন তার সাক্ষী।
যেমন আল্লাহর কোরআন জানিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লাহ রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, কোরআন যদি আমি নাযিল করতাম, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল্লাহ রাআইতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যদি আমি কোরআন নাযিল করতাম, আমরা জানো বললাম আল্লাহ কোথায়, আল্লাহ পাক বললেন আলা জাবালিন, পাহাড়ের উপরে, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ও নবী, আপনি দেখতে পেতেন কোরআনের ভারে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। কোরআন নাযিল হলে ভয়ে পাহাড় চূর্ণ, বলুন, সেই কোরআন নবীর উপরে নাযিল হলো। মানে আল্লাহ প্রদত্ত যে ওহী, আল্লাহ প্রদত্ত যে মেসেজ, আসমানি যে বার্তা, এই বার্তা সবাই নিতে পারে না, সবাই সহ্য করতে। আরে হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা ওদের কত কালকে করছিল, যায়েদ ইবনে সাবিতের উরুর উপরে একদিন রাসূলের, মানে যায়েদ ইবনে সাবিতের উরুতে রাসূলের উরুটা ঠেকে আছে, রাসূলের উপরে কোরআন নাযিল হচ্ছে। সুবহানাল্লাহ বলো, আরেকটু মন করে বলুন না, রাসূলের উপরে কোরআন নাযিল হচ্ছে। তো যায়েদ ইবনে সাবিত বলছেন যে আমার মনে হচ্ছে তখন যে আমার এই হাড় হাড্ডি সব চুরিয়ে গেল। ওই তো যায়েদের উপর নাযিল হয় না, শুধু রাসূলের একটা, রাসূলের শরীরের একটা অংশ যায়েদ ইবনে সাবিতের সঙ্গে শুয়ে রাখা আছে। তাতেই যায়েদ ইবনে সাবিতের মনে হচ্ছে জানো যে রাসূলের উপরে যখন ওহী নাযিল হচ্ছে, ওই ওহীর ভারে তার হাড় হাড্ডি সব চুরমার হয়ে যাচ্ছে। ওহী কতটা ভার! আল্লাহ পাক নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, কাইফা ইয়াতিকাল ওয়াহয়ু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওহী আপনার কাছে কেমনে নাযিল হয়, কোন পদ্ধতিতে আপনার কাছে ওহী নাযিল হয়? প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে যে বলেছিলেন, আহয়ানা ইয়াতিনি মিসলু সালসালাতিল জারাস আও কামা ক্বালা আলাইহিস সালাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতে যে বলেছিলেন, কখনো কখনো আমার কাছে ওহী নাযিল হয় সালসালাতুল জারাস রূপে। তার মানে আমি আল্লাহ পাকের রাসূল, আমার কাছে ওহী আসবার আগে ঘন্টা ধ্বনির মতো একটা আওয়াজ হয়। মন দিয়ে শুনুন, নবীজি বললেন ওহী আসবার সময় আসলে ওহী অবতরণের জন্য অনেকগুলো পদ্ধতি ছিল। নবীদের সম্পর্ক সবসময় ওহীর সাথে, আল্লাহ কখন কোন মেসেজটা পাঠাবেন। যদি এদিকে এত চিল্লাচ্ছে খারাপ হয়েছে, কথা কেটে গেলে আমি আর মনে করতে পারবো না। কি বোঝাচ্ছিলাম? ও সালসালাতুল জারাস, ওই অবতরণের কমপক্ষে 7টা পদ্ধতি। কত? ওই কি? ওই আল্লাহর দেওয়া মেসেজ কাদের কাছে পাঠাবেন? বলুন বলুন, কারণ নেওয়ার মতো ক্ষমতা সবার কেন নেই? ওর ভাষ সহ্য করতে সত্যি পারে। মা আয়েশা সিদ্দিকা বলেছে, লাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু,
আম্মা আয়েশা বলেছেন আমি আমার রাসূলকে দেখেছি, রাসূলের উপরে ওহী নাযিল হতে। জানো সাহাবীরা কোন দিনে? আম্মা আয়েশা বলেছেন প্রচন্ড ঠান্ডার দিনে, খুব ঠান্ডা। এই প্রচন্ড ঠান্ডার দিনেও আমি দেখেছি আমার রাসূলের প্রতি ওহী নাযিল হতে। আর যখন রাসূলের উপরে ওই ওহী নাযিল বন্ধ হয়েছে, আমি দেখেছি আমার রাসূলকে ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকান, আমার রাসূলের ললাট দিয়ে ঘাম পড়ছে। সময়টা কি ঠান্ডা, কিন্তু ওহী এত ভারী, ওহী এত কঠিন যে রাসূল ঘেমে যাচ্ছেন ঠান্ডার সময়। যেই ওহী নাযিল হওয়া শেষ হয়েছে, রাসূলের কপাল দিয়ে ঘাম পড়ছে। এটা সবাই নিতে পারে না বলেই তো আল্লাহ পৃথিবীর মানুষের জন্য নবী আম্বিয়াদেরকে পাঠান, এবং তাদেরকে যখন পাঠান ওহী নেওয়ার মতো যোগ্যতাটা আল্লাহ তাদের ভিতরে দান করেন। আরেকটু মন খুলে বলেন। কি বলছিলাম? ওহী নাযিলের 7টা পদ্ধতি, এক পদ্ধতির নাম সালসালাতুল জারাস। মানে ওই পাথরের উপরে লোহার জিনজির বা পাথরের উপরে লোহার চেন টানলে হ্যাঁ যেমন আওয়াজ হয়, ওই অবতরণের সময় ঠিক ওই রকম একটা আওয়াজ হতো। মুহাদ্দিসিনে কেরাম এই আওয়াজের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়েছেন। যে আওয়াজটা কিসে শুনছেন নাকি? এই আওয়াজটা কিসে, তার জবাব মুহাদ্দিসিনে আমরা দিয়েছেন বিভিন্ন কায়দায়। আমি সেই কায়দাগুলো বলে সময় নষ্ট করছি না। সালসালাতুল জারাসটা কি? ঘন্টা ধ্বনির মতো একটা আওয়াজ, যেটা ছিল ওহীর পূর্বাভাস। রাসূল বুঝতে পারতেন এবার আমার উপর ওহী আসবে। ওই 7 পদ্ধতির ওটা এক পদ্ধতি। আমার আল্লাহর নবী পরে জানিয়েছেন, আল্লাহর হাবিব জানিয়েছেন ওহুয়া আশাদুহু আলাইয়া আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিয়েছেন ওহী অবতরণের যতগুলো পদ্ধতি রয়েছে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হলো আমার জন্য সবচাইতে কষ্টের। যতগুলো পদ্ধতিতে ওহী অবতীর্ণ হয় এই পদ্ধতিটাই হলো আমার জন্য সর্বাধিক কষ্টের। বাকি যে পদ্ধতিগুলো আছে ওই পদ্ধতিগুলোতে আমার কাছে ওহী এলে আমার অতটা কষ্ট হয় না। তবে কষ্ট হলেও যখন আমার কাছে ওহী বন্ধ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে তিনি যা বলেছেন সেটাকে উপলব্ধি করতে পারি। আমার স্মৃতিপটে সেটাকে জায়গা দেই আর আমার হৃদয়ে সেটাকে আমি অঙ্কন করে নেই। আরেকটু এই হৃদয়ে অঙ্কন করা, স্মৃতিপটে জায়গা দেওয়া, এইটা তো শুধু নবীদের কাজ না, এরপরে আরেকটা দায়িত্ব আছে। ওখানে ওই নেওয়ার সময় যা কষ্ট হবে তো হবে, আর দায়িত্ব নেই। আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ইয়া আইয়ুহার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন হে আমার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে নবী আপনি প্রচার করুন, ধর্ম প্রচার করুন, নবী আপনি তাবলীগ করুন। নবী জানো বললেন আল্লাহ কি দিয়ে আমি তাবলীগ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী তাবলীগ আপনি ওইটা দিয়ে করুন যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আরেকটু মন খুলে বলো, এবার বলুন তাবলীগ কি দিয়ে হবে, ধর্ম প্রচার কি দিয়ে হবে? আল্লাহ বললেন যেটা নিতে, যে মেসেজগুলো নিতে আপনার খুব কষ্ট হয়েছে,
যেই মেসেজগুলো নেওয়ার সময় আপনি ঘেমে গেছেন, শীতের দিনেও আপনি ঘেমে গেছেন, এরপরে সেই মেসেজগুলোকে আপনি সংরক্ষণ করেছেন। আপনি ধর্ম প্রচার করুন এবার সেইগুলোকে দিয়ে। আরেকটা মনে ওহী রূপে যেটাই নাযিল হয়েছে, যদিও আরেকটা কথা বলে রাখা ভালো, তবে আপনারা তো সবাই বুঝবেন না, ওহীকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে মাতলু, আর একটাকে বলা হয়েছে গায়রে মাতলু। একটা তেলাওয়াতকৃত ওহী আর একটা তেলাওয়াতকৃত ওহী। একটা বহুল পঠিত ওহী আর একটা বহুল পঠিত ওহী নয়। একটা ওহী নামাজে পড়া যায় আর একটা ওহী নামাজে পড়া যায় না। ওহী মাতলু হলো কোরআন আর ওহী গায়রে মাতলু হলো হাদিস। হাদিসটাও বলো ওহীর বাইরে কিছু না, শুনছেন নাকি? হ্যাঁ, হাদিসটা ওহীর বাইরে কিছু না, হাদিসটাও ওহীর ভিতরে, তবে এটা মাতলু নয়, গায়রে মাতলু। কারণ রাসূল নিজের থেকে কিছু বলতেন না, হাদিস যা বলতেন তার ভাবের উদয়টা আল্লাহ রাসূলের ভিতরে ঘটিয়ে দিতেন। আরেকটু মন খুলে বলো, আরে বাবা, যে হাদিসগুলো রাসূল বলতেন সেই হাদিসগুলোর ভাবের উদয় ঘটিয়ে দিতেন কে? আল্লাহ। শুধু ভাষাটা মানতো। আর কোরআন কি শুধু মানে না, ভাব ভাষা দুটোই আল্লাহ, ভাব ভাষা দুটোই আল্লাহ। ওহী মাতলুটা কি, মানে কোরআনুল কারীম নামের ওহীটা কি, এটা পাঠানোর জন্য একটা ওয়াসিতা লাগে, ওয়াসিতা, একটা মাধ্যম, একটা মিডিয়া লাগে। মাধ্যম হিসাবে কাজ করেন কে? আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম। আরেকটু মন খুলে বলেন, হ্যাঁ, কোরআন তো তিনি বহন করে এনেছেন রাসূলের কাছে। ওহী গায়রে মাতলুর জন্য বা হাদিসের জন্য কোনো ওয়াসিতা লাগে না, কোনো মিডিয়া লাগে না, কিন্তু ওহী মাতলুর জন্য মিডিয়া লাগে। যেদিন আল্লাহ নবীকে তাবলীগের দায়িত্ব দিলেন, বললেন ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। নবী যেন বললেন আল্লাহ কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ বললেন তাবলীগ ওইটা দিয়ে করবেন, মাউনজিলা ইলাইকা মির রাব্বিক, যেটা আপনার রবের পক্ষ থেকে আপনার উপরে নাযিল হয়েছে। আরেকটা বলে বলেন কি নাযিল হয়েছে? কোরআন। সবাই বলুন কি নাযিল হয়েছে? তাবলীগ কি দিয়ে? তাবলীগ কি দিয়ে? কোরআন। কোরআন বাদ দিয়ে তাবলীগ পসিবল না। কোরআন বাদ দিয়ে ধর্ম প্রচার কখনোই সম্ভব নয়। নবীকে আল্লাহ নির্দেশ দিলেন আপনি ধর্ম প্রচার করবেন, তো ওইটা দিয়ে করবেন যেটা নাযিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে। পরের অংশে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ও নবী ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে আমার রাসূল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি আর আপনার কাছে নাযিল হওয়া এই ওহী, আপনার কাছে অবতারিত এই কোরআন, এ যদি মানুষের কাছে আপনি পৌঁছে না দেন, আপনি যদি দায়িত্ব না পালন করেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি ফামা বাল্লাগতা রিসালাতাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তবে তো এটাই প্রমাণ হবে নবুয়ত আর রিসালাতের দায়িত্বটাই আপনি পালন করেননি। যদি আপনি এখন পৌঁছে না দেন তাহলে এটাই প্রমাণ হবে আপনি নবুয়ত রিসালাতের দায়িত্বই পালন করেননি।
এই যে ওই ওহি গ্রহণ যেমন খুব কঠিন না, এবারে মানুষের কাছে ওহির এই মেসেজ গুলো পৌঁছে দেওয়াটা কি কেন কেন পৃথিবীতে মানুষের এই অন্তরে যে পাপ জমে আছে না, এই পাপগুলো পরিপূর্ণরূপে ধৌত করে দেওয়ার মতো কোনো শিক্ষা নেই। এই পাপের ময়লা ধৌত করার মতো একটাই শিক্ষা, সেটা হলো আল্লাহ প্রদত্ত মেসেজ। এটা পরিষ্কার করা যাবে শুধু আল্লাহর দেওয়া, আল্লাহর পাঠানো এই মেসেজের মাধ্যমে। পৃথিবীতে কোনো শিক্ষা দীক্ষা নেই, এটা পরিষ্কার করা হবে। এটাকে পুরোপুরি পরিষ্কার করে ফেলা হবে। পৃথিবীতে এইরকম শিক্ষা দীক্ষা পুরো পরিষ্কার করা যাবে, এরকম শিক্ষা দীক্ষা পৃথিবীতে নেই। ওইটা পুরোপুরি পরিষ্কার করে ফেলা সম্ভব, ওই পাপের ময়লা। যে জিনিস দিয়ে তার নাম কোরআন। আর একটু মনে করে বলেন, হ্যাঁ আমাদের নবীর উপরে কোরআনুল কারীম নাযিল হয়েছে, তাই আমি বলছি কোরআন। অন্য আম্বিয়াদের কাছে যেমন নাযিল হয়েছে জবুর, ইনজিল, তাওরাত, অথবা আরো আম্বিয়া কেরামের কাছে ছোট 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 যে আসমানি কিতাব, ওই আসমানি বার্তাগুলো দিয়ে মানুষের এই অন্তরে যে ময়লা হবে, এই ময়লা একমাত্র পরিষ্কার পরিচ্ছন্ন করা সম্ভব। আরেকটু মন খুলে বলেন না, এছাড়া অন্য কিছু দিয়ে পুরোপুরি পরিষ্কার করা সম্ভব? শিক্ষা যেমন নৈতিকতা শেখায়, শিক্ষা ওই রকম মানুষকে চোর বানায়। শিক্ষা যেমন আদর্শ শেখায়, শিক্ষা তেমন ধর্ষক বানায়। শিক্ষা যেমন সুন্দর আচরণ শেখায়, শিক্ষা তেমন মানুষকে মাতাল বানায়। আপনি বর্তমান পৃথিবীর যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থার দিকে তাহলে দেখবেন এমএ পাস মদ টানতে, এমএ পাস পাশের আড্ডায়। বলুন দেশ জুড়ে সবচেয়ে বড় বড় চুরি যেগুলোকে বাংলায় বলা হয় পুকুর চুরি, পুকুর চুরি গুলো হয় সব শিক্ষিত মানুষদের মাধ্যমে। বিরাট বড় বড় চুরি যেগুলো, সব চুরির পিছনে শিক্ষিত লোকের কলমের খোঁচা আছে। গরিব মানুষ চুরি করলে কি চুরি করবে? একটা কাঁঠাল, এক ছড়া কলা, 5টা বেগুন, জল করে 2টো মাছ, এর চেয়ে বেশি সুযোগ পেয়েছিল 2000 টাকা। কিন্তু শিক্ষিত লোকে চুরি করবে তো 2000 টাকা চুরি করবে। শিক্ষিত লোকে যখন চুরি করবে 2 কোটি টাকা চুরি করবে, ও 20 কোটি টাকা চুরি করবে। এই কারণে শিক্ষা যেমন নৈতিকতা শেখায়, শিক্ষা তেমন মানুষকে চোর বানায়। আমাকে কেউ একজন বলছিল, জিজ্ঞেস করছিলাম যে আপনার ওনার যে একটা বাড়ি আছে, বাড়িটা কি করেছে? তাহলে ভাড়ায় আছে। তাহলে কিরকম ভাড়া পান? তাহলে আমি খুব বেশি ভাড়া পাই। আমার বিল্ডিং এ যারা থাকে ওরকম গরিবের ঘরের বাচ্চা, যারা
কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে তারা আমার থাকে, ভাড়া একটু কম দেয়, তাদের প্রতি আমি খুশি। বাট আমি নিষেধ করিয়ে দিয়েছি যে কোনো গার্লফ্রেন্ড নিয়ে আমার এই রুমে আসা যাবে না, আমার এই বিল্ডিং এ এখানে মদ খাওয়া, গার্লফ্রেন্ড নিয়ে আসতে দিলে আর মদ খাওয়ার সুযোগ দিলে ভাড়া একটু বেশি। কিন্তু আমার এত পয়সা দরকার নেই। জানেন যে স্টুডেন্টদের ভিতরে, শিক্ষার্থীদের ভিতরে, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়াদের ভিতরে কি পরিমাণ মাতাল। স্কুলের উঁচু ক্লাসে পড়ুয়া ছাত্রদের ভিতরে কি পরিমাণ মাতাল আমি ভাবতে পারবো না। কোথায় গেল তোদের শিক্ষা, কোথায় গেল তোদের দীক্ষা? লেখাপড়া শিখে যদি কেউ মাতাল, এই আফসোস তো রাখবার মতো না। এখানে লেখাপড়া শিখে গ্রাজুয়েশন কমপ্লিট করে, মাস্টার্স কমপ্লিট করে কেউ যদি ধর্ষণকারী হয়, কেউ যদি নারীবাজ হয়, কেউ যদি ব্যবহার, কেউ যদি ব্যভিচারী হয়, কেউ যদি মায়ের মর্যাদা, মায়ের জাতের মর্যাদা না দিতে শিখে, তার এডুকেশন বলবেন? লেখাপড়া শিখে কেউ যদি চোর হয়, লেখাপড়া কি দাম আছে? আপনারা তো শুধু লিগাল নবীন নামের কিছু লিগাল জীবনী বললে আপনারা খুব খুশি আছেন। নবীর জিহাদের ময়দানের কিছু ইতিহাস, কান্না ভরা কিছু নসিহত করলে আপনারা বিরাট খুশি হবেন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো বিশ্বের দরবারে দাঁড়িয়ে বলেছিলেন, ও আমার সাহাবীরা মনে রাখো, উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াল ইলমু বিলা আমালিন কাসসাহাবি বিলা মাতার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দুনিয়ার মানুষগুলোকে জানিয়েছেন, এ দুনিয়ার মানুষ মনে রাখো, যখন কেবল জ্ঞান অর্জন করা হয়, যখন কেবল শিক্ষা সঞ্চয় করা হয়, যখন কেবল জ্ঞানটাকে শুধু নিজেদের ভিতরে জায়গা দেওয়া হয়, বিলা আমালিন, না 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 না, ওই জ্ঞান অনুযায়ী জীবন গড়া হয় না, জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা হয় না, জ্ঞান অনুযায়ী নিজের জীবন গঠন করা হয় না, জ্ঞানের আলো দিয়ে নিজেকে আলোকিত করে তোলা যায় না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার আল্লাহ পাকের হাবিব বললেন, কাসসাহাবি বিলা মাতার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকে নবী জানিয়েছেন, ওই জ্ঞান, ওই শিক্ষা, ওই এডুকেশন তো বৃষ্টিহীন মেঘের মতো। আকাশে মেঘ হলো প্রচন্ড, এক ফোঁটাও পানি হলো না, ও মেঘের যেমন কোনো দাম নেই। যে বিরাট জ্ঞান অর্জন করলো, কিন্তু সে জ্ঞান দিয়ে নিজের জীবনকে গড়তে পারলো না, সে জ্ঞান বাস্তবায়ন করতে পারলো না, তার জ্ঞান তো বৃষ্টিহীন মেঘের মতো। মেঘ হয়েছে বাট বৃষ্টি হয়েছে, ওর কন্ডিশনটা যা, এর জ্ঞান আছে বাট জ্ঞানের বাস্তবায়ন ঘটেনি, এর কন্ডিশন জোর করে বলুন, কে শোনাচ্ছেন? ১৫০০ বছর আগে কে শোনাচ্ছেন? কথা শুরু করে শুরু মনে আছে? মুসা নবী ফিরাউনের কাছে গেছে কলমের দাওয়াত দিতে,
ফেরাউন জিজ্ঞেস করেছে মুসা যে রবের দিকে ডাক দিচ্ছ সে রবের পরিচয়? মুসা নবী বলছিলেন রব তিনি। মনে আছে? হ্যাঁ, যিনি না চাইতেই মানুষের সমস্ত চাহিদা পূরণ, সৃষ্টির শুধু মানুষের না সৃষ্টির তামাম চাহিদা পূর্ণ করেছেন। মুসা নবী বললেন আমার বলতে আরেকটু বাকি আছে। ফেরাউন বলল বলো। মুসা নবী বললেন সুম্মা হাদা, এরপরে যিনি রাস্তা দেখিয়েছেন। এই সৃষ্টি করা, সৃষ্টির চাহিদা পূরণ করা, এরপরে রবের আরো দায়িত্ব আছে। রবের সেই দায়িত্বটা কি বলুন? রাস্তা দেখানো। রবের সেই দায়িত্ব কি? কোন রাস্তাটা মানব মণ্ডলীর জন্য কল্যাণকর, কোন রাস্তাটা মানব মণ্ডলীর জন্য কল্যাণকর নয়, কোন রাস্তাটায় চললে মানুষের জীবনে কল্যাণ হবে, কোন রাস্তাটায় চললে মানুষের জীবনে অকল্যাণ হবে, কোন রাস্তাটায় চললে মানুষ এহকালে শান্তি পাবে, পরকালে জান্নাত পাবে, কোন রাস্তায় চললে মানুষের এহকালীন জীবনে সুখ নষ্ট হবে এবং পরকালীন জীবনে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। ও বাবাজিরা ভাইরা, শুধু সৃষ্টি করা, চাহিদা পূরণ করা, এই দুইটা আমার রবের দায়িত্ব নয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম পরিষ্কার করে বলেছিলেন আমার রবের আরেক পরিচয় রয়েছে। আমার রবের আরেক পরিচয় হলো এরপরে আমার রব সবাইকে রাস্তা দেখিয়ে দেন কে কোন রাস্তায় চলবে, কার কোন রাস্তাটা কল্যাণ করা হবে, কার জন্য কোন রাস্তাটা অকল্যাণ করা হবে, ইহকাল এবং পরকালে কোন রাস্তায় চললে উপকৃত হওয়া যাবে আর কোন রাস্তায় চলার কারণে ইহকাল পরকাল উভয়কাল ক্ষতিগ্রস্ত হবে, এই রাস্তা দেখিয়ে দেওয়ার দায়িত্বটাও মহান রব্বুল আলামিনের। তবে রাস্তা তো আল্লাহ সরাসরি দেখিয়ে দেন না, তাই যুগে যুগে পৃথিবীতে আল্লাহ পাক নবী রাসূলদের পাঠিয়ে দেন এবং ওই নবী রাসূলদের কাছে আল্লাহ মানব জাতির কল্যাণকর মেসেজগুলো পাঠিয়ে দেন, যে মেসেজগুলোকে বলা হয় ওয়াহী, যে ওয়াহী আপনার আর আমার ঘরে আল্লাহর কোরআন রূপে গণ্য। মন খুলে বলেন, বলুন, বুঝতে অসুবিধা হচ্ছে? ওই আমাদের রাস্তা দেখানো, কারণ রবের দায়িত্ব ছিল রাস্তা দেখানো, আর রব তো ডাইরেক্ট রাস্তা দেখায় না কোন বান্দাকে, তাই রব নবী রাসূলদেরকে পাঠান। সুবহানাল্লাহ বলুন। নবী রাসূলদের কাছে রব মেসেজ পাঠান। পরিবেশকে শান্ত চাই, এই আশপাশে আওয়াজ হয় না, হেভি ডিস্টার্ব। সবসময় পরিবেশ হতে হবে ভীষণ শান্ত। শান্ত পরিবেশে, শান্ত যে কোনো পরিবেশে কথা বললে খুব তৃপ্তি হয়। যাক যাক, কারণ কি জানেন, এবারে শেষ কথাটা শুনে নেন, আমি বক্তব্য তার পারলে হবে না, দেখতে দেখতে তাই 9:35। আমার থাকার কথা তো সন্ধ্যাবেলা আছে, একদম মানে সেই পান্তা খাওয়ার বেলায় আর কি, যে বেলাটারে আপনারা বলেন পান্তা খাওয়ার বেলা, সেই বেলায় আমার আসার কথা। তা একটু সুযোগ পেয়েছিলাম বলেই, আর কালকে খুব পরিশ্রম ছিল গত রাত্রে, বললাম একটু পরে গেলে যদি হয়, মানে মাঝখানে একটা দাউদ ছিল, সেই দাউদটা লেস হয়ে গেছে বৃষ্টির কারণে। আপনাদেরও তো, আপনারা একদিন এই ছিল না গত সপ্তাহে ছিল, কি জন্য যেন বন্ধ করেছিলেন, আজকেও তো বন্ধ করে দেওয়া হচ্ছে। এই জন্য এবার কি করবেন জানেন, বর্ষা বাদলা বৃষ্টি যাই মজলিস চলবে, 5টা লোকদের মজলিস চলবে। বলুন, যে বৃষ্টির ভয়ে সেদিন মজলিস আপনারা ব্যান করলেন যে আজকে আর হবে না, সেই কন্ডিশন না, তার চেয়ে আরো বেশি বৃষ্টি তো আজকে হচ্ছে, তার চেয়ে আরো
এত বৃষ্টি সেদিন হয়নি। এই জন্য আপনাকে কি বিশ্বাস করতে হবে? এই যে আমাদের তাকান, আসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, যেটা তুমি খারাপ মনে করো হতে পারে ওটাই তোমাদের জন্য ভালো। যেটা তুমি অপছন্দ করছো না, হতে পারে ওটাই তোমাদের জন্য ভালো। ওয়া আসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আর যেটা তুমি পছন্দ করছো হতে পারে তোমার পছন্দের জিনিসটাই তোমার জীবনে কোনো অকল্যাণ ডেকে আনবে। ছেলে ঠিক যে মেয়েটারে পছন্দ করলে বাড়ির কারোর মতামত ছিল না, কারণ শুধু ওর একা পছন্দ, বাড়ির সবাই মিলে। সেটাই হলো জীবনের একটা সময় বিরাট এক দুর্ভোগের কারণ। যে তুমি যেটা পছন্দ করছো হতে পারে তোমার পছন্দনীয় জিনিসের ভিতরে খারাপ কিছু আছে। যাক, আমি এই প্রসঙ্গে কথা বলবো না, একদম শেষ লগ্নে এসেছি। তো যেহেতু রাস্তা দেখানোর দায়িত্বটা আল্লাহ, তাই আল্লাহ নবী রাসূলদের নির্বাচন করেন, আর প্রদত্ত মেসেজগুলো, আসমানি মেসেজগুলো এই নবী রাসূলদের কাছে দেন। কেন নবী রাসূলদের কাছে দেন আমি সেটাও ব্যাখ্যা করেছি, যে নবী রাসূল ছাড়া এইটা কেউ, এর বোঝা কেউ বহন করতে পারবে না, শক্তি নেই। আর একটা ব্যাখ্যা এবার জেনে নেন, ওহী শব্দের যতগুলো অর্থ আছে তার ভিতরের একটা অর্থ ইশারা। ওই যে আল্লাহর পক্ষ থেকে নবীদের কাছে যে মেসেজগুলো আসবে বা আসমানি যে বার্তাগুলো আসবে, এই বার্তাগুলো, এই ওহী শব্দটার একটা অর্থই হলো ইশারা বা ইঙ্গিত করা। শুনছেন নাকি? ইশারা বা, একটু কথা বলেন, ইশারা বা ইঙ্গিত করা। এই ইশারাটা যিনি করছেন তিনি বুঝবেন, আর যাকে করা হচ্ছে তিনি বুঝবেন। সুবহানাল্লাহ বলেন। ইঙ্গিতটা যিনি করছেন তিনি বুঝবেন, আর ইঙ্গিতটা যাকে করা হচ্ছে, কারণ ওহীর ভাষা সবসময় হয় শর্ট, ওহীর ভাষা সবসময় হয় সংক্ষিপ্ত। এটা যে কেউ নিতে পারবে না, যে কেউ বুঝতে, তাই নবী আম্বিয়াদেরকে পাঠিয়েছে। পৃথিবীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, কোন শিক্ষা ব্যবস্থা মানুষকে পূর্ণাঙ্গ মানুষ বানানোর জন্য যথেষ্ট না। চাইছে যে এডুকেশন বা এডুকেশনের হাজারো শাখার ভিতরে আপনি যে শাখা নিয়েই পড়াশোনা করেন, মানুষকে পরিপূর্ণ মানুষ বানানোর জন্য মানুষের তৈরি করা কোন এডুকেশন সিস্টেম যথেষ্ট না। আরে বাবা, সৃষ্টি করেছেন কে? জোর করে বলেন, সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমার আপনার জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ আল্লাহ ভালো জানেন না মানুষ ভালো জানে? সৃষ্টিকর্তাই। এটা তো স্বাভাবিক। এই জন্য ওহীর মানে যে ইলম বা ইলমে ওহীর থেকে প্রদত্ত যে মেসেজটা আমরা পাই, এই মেসেজের সাথে দুনিয়ার চিন্তা ভাবনা বহু ক্ষেত্রে মেলে না। আমার কথা বুঝতে পারছেন না? দুনিয়ার চিন্তা ভাবনা, পৃথিবীতে অনেক বড় বড় সায়েন্টিস্ট আছে, তারা স্কলার হবার পরেও, সায়েন্টিস্ট হবার পরেও, বৈজ্ঞানিক হবার পরেও, তারা গবেষণাকারী হবার পরেও, এক একজন বিরাট বিরাট রিসার্চার হবার পরেও তারা যে আল্লাহকে চিনল না, উল্টো নাস্তিক হয়ে গেল। আছে না নেই? আরে জোর করে বলেন না কেন? কিন্তু আল্লাহ প্রদত্ত যে জ্ঞান, এই জ্ঞানের ভিতরে রয়েছে অবিল আখিরাতি হুম ইউকিনুন,
الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وأن الله জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة একজন মানব জীবনে সাকসেস হতে গেলে একজন মানব জীবনে কোন একজন মানুষকে সাকসেস হতে গেলে সফল হতে গেলে কি লাগবে তার জীবনে আল্লাহ পাক এক নম্বরে বললেন গায়েবের প্রতি বিশ্বাস দুই নম্বরে বললেন ওয়ায়ুকিমুনাস সালাতা সালাত প্রতিষ্ঠা তিন নম্বরে বললেন তার জীবনে লাগবে ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন আল্লাহ প্রদত্ত মাল থেকে আবার আল্লাহ রাস্তাতেই দান করা ও বাবাজিরা ভাইরা তাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক পাঁচ নম্বরে চার নম্বরে একজন মানুষের পরিপূর্ণ সাকসেস হওয়ার জন্য পরিপূর্ণ রূপে সফলতা লাভের জন্য চার নম্বরে লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যে কিতাবগুলো নাযিল করেছেন খাস করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছে ওই কিতাবকে বিশ্বাস করা উনজিলা মিন ক্বাবলিক এবং আমাদের নবীর পূর্বে আসমানি অন্যান্য যে কিতাব নাযিল হয়েছে ওহী রূপে আল্লাহ যা কিছু নাযিল করেছেন সেগুলো সব বিশ্বাস করা মহান আল্লাহ পাঁচ নম্বরে একজন মানুষের জীবনে পরিপূর্ণ সাকসেসের জন্য পাঁচ নম্বরে আর একটা কাজ দিলেন মহান আল্লাহ বললেন বিল আখিরাতি হুম ইউকিনুন তোমার জীবনে যদি সাকসেস হতে হয় ইহকালে যদি সফল হতে হয় পরকালে যদি মুক্তি লাভ করতে হয় আল্লাহ তাআলা জান্নাতের উত্তরাধিকারী বলে গণ্য হতে হয় তাহলে তোমার পাঁচ নম্বরের কাজ হলো আখিরাতকে বিশ্বাস করা কবরের শান্তি শাস্তি বিশ্বাস করা হাসরের ময়দানের হিসাব নিকাশ বিশ্বাস করা সিরাত বিশ্বাস করা জান্নাত আর জাহান্নাম বিশ্বাস করা এই পাঁচটা জিনিস তোমার ভিতরে যেদিন জায়গা পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম উলাইকা হুমুল মুফলিহুন এই পাঁচটা জিনিস যাদের ভিতরে জায়গা পায় ওরা ওদের রবের প্রদত্ত রবের দেওয়া রাস্তাতেই প্রতিষ্ঠিত উলাইকা হুমুল মুফলিহুন আর ওরাই হলো ইহকাল এবং পরকালের ফুলফিল সাকসেস আরেকটু মন খুলে ওরা পুরোপুরি সাকসেস ওরা ওরা বলো না ওরা কি এমএ পাস নামাজ নেই সাকসেস সাকসেস না নন সাকসেস হ্যাঁ হ্যাঁ কলেজের প্রফেসর আখিরাত বিশ্বাস করে না সাকসেস না না আমি বলবো না হয়ে গেছে জি আখিরাত বিশ্বাস করে না জি আখিরাত বিশ্বাস করে না ও সাকসেস আরে জোর করে বলতে হবে হ্যাঁ তারে মানুষকে সাকসেস বানানোর জন্য আল্লাহ যে ইলমটা মানব জাতির জন্য নির্ধারণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল করেছেন সেটাই কোরআনুল কারীম আরেকটু মন খুলে বলুন আমি লম্বা আজকে বক্তব্য আর মোটেই লম্বা করব না আপনাদেরকে বলছি শুধু এতটুকু যে নবীর উপরে নাযিল হওয়া ওই ওহীর মর্যাদা দেন ওইগুলো নিজের জীবনে মেনে নেন আপনার ইহকাল জীবন সফল পরকাল জীবনেও সফলতা নেমে আসবে আল্লাহ মঞ্জুর করুন সকলে বলুন আমিন বলুন না আমিন